মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আবার স্টার্ট ব্লগ করছি। মাঝখানে একটু ডিস্টার্বে ছিলাম, বাড়িতে অসুবিধাও ছিল সেই নিয়ে। তো কালকে মেলা দিয়ে আসার পর রাত্রিবেলা যাই করে তরকা কিনে এনেছিলাম, ওটাকেই জাস্ট ঠিকঠাক করে রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপরেও তো কদিন ছুটি নিয়েছিল, ছেলেদের পরীক্ষা চলছিল বলে। তা আবার কালকে আজকের থেকে মর্নিং দিয়ে দিয়েছে। তো মর্নিং দিয়ে দিয়েছে, এবার মাসের প্রথমে আমাদের কতগুলি কাজ থাকে সেগুলি তো পেন্ডিং হয়েই রয়েছে। কালকের মাস খাবারই যেখানে নিয়ে লিখে দিয়ে এসেছি। এবার খানিকটা দিয়েছে মালপত্র, বেশিরভাগটাই বাকি রয়েছে। বলেছে কালকে আজকে রাতে এসে দিয়ে যাবে হয়তো। এবার বাজারপত্র ঘরে কিছুই নেই, বাজার টাজার ঘুরে আনতে হবে, টুকিটাকি জিনিস আছে এটা কেনাকাটি। তো সেগুলি করতে এখন যাওয়া। ছেলেদের পরীক্ষা এখনও 2-1টা বাকি আছে, তো আমাকে নিয়ে টানতে হবে। যাই হোক, সেগুলি ক্লাস হলে নর্মাল যেরকম ক্লাস হয় ওর মধ্যেই হয়ে যাবে। রিটিং পরীক্ষাগুলি মেন হয়ে গেছে, এবার যেগুলি আছে ওরাল ফল ওগুলি ড্রয়িং ওগুলি ক্লাস চলাকালীন হয়ে যেত। এই হচ্ছে আপডেট। এবার আমি একটু বাজারে যাবো। বাজারে ওর বাবা কাল সকালবেলা বেরোবার সময় বলে গেছে ডিম তো রোজই খায়, তুমি একটা কাজ করো একটু মাছ নিয়ে এসো। এবার মাছটা যেহেতু আমি খাই না, এটা চিনিও না জানিও না, দেখি একটু রুই পেলে ওই নিয়ে আসবো। একটু বাজারপত্র ঘরে করা আছে, ছোটো ছেলেটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, বড়জন ঘরে আছে। তো এই অবস্থা, চলো বাকি বাজারে যাই। জামা আছে, এটা একটু ইস্ত্রি করতে দিয়ে আসবো, কারণ আয়রনটা খারাপ হয়ে গেছে। বাট যেহেতু আয়রনটা খারাপ আছে, কালকে যাওয়ার সময় নিয়ে গিয়ে দেখবো। এখন আপাতত দিয়েছে, কেন কালকে স্কুল আছে। দিয়ে আর একটু টয়লেট বেরাস্টের আছে, ওটা নেবো, নিয়ে তারপরে এখন বাড়িতে এসে রান্নাবাড়ি বসাবো। আর তো ঠিকই আছে, পুরো বুঝে নেই। ও দিদি কত? 16 টাকা। কাজকর্ম হয়ে গেছে সব, এবার ছেলেদেরকে একটু টিফিন দেবো এই আর কি। আর গতক্ষণ তো এখন বাজে প্রায় 12টা বাজতে অবস্থা করে রেখেছি। চারি জায়গায় সব ছিটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, দেখো অবস্থা করে। ঘর দুয়ারে যত রকম খেলনাপত্র আছে সব ছিটিয়েছে। আর কালকে এই বাগাডুলি নিয়ে এসছে, এখন এই বাগাডুলি নিয়ে পড়েছে। এখন কদিন এখন বাগাডুলি নিয়ে পড়েছে। আমি আপাতত কিছু কাঁচা রেখে দিয়েছি, কাঁচাগুলি সেরে নিয়ে আগে। এখন বাজে এই 12টা, আপাতত দেরি হয়ে যাচ্ছে বলে আমি একটুখানি খেতে দিয়ে দিলাম। এই একটা ডিম ভুজিয়া করে দিয়েছি, ডিম ভুজিয়া। আর এদিকে হচ্ছে কি রুটি ছিল, এটা ভেজে দিয়েছি। আর এখানে কালকে মালপো এনেছি, ওরা তো কেউ খায়নি, সেটাকে দিয়ে দেবো। একটা মালপো দিয়ে আপাতত টিফিনটা সেরে নিই, তারপরে আবার যা হওয়ার হবে। তো এই মা খাইয়ে দেবে, খাইয়ে দিই ওদেরকে। তো এই কাঁচা ধোয়া কিছু ছিল, কাঁচা ধোয়া করে চলে এসেছি আপাতত। আর আপাতত ওখানে ভাত বসিয়েছি, ছেলেদের টিফিন খাওয়া হয়ে গেছে। যাই হোক, যা ছিল ছেলেদের টিফিন দিয়ে দিয়েছি। এবার কী কী এনেছি তো তার মধ্যে একটা ঝ্যাঁটা ফুরিয়ে গেছিলো, একটা ঝাড়ু আনলাম। এদিকে টয়লেটের ব্রাশ আনা দরকার ছিল, এই একটা ব্রাশ আনা মার দরকার ছিল। কিছু বাজারপত্র ছিল, আজকে দেখলাম অনেক দিন পরে ডাটা দেখছি। যাই হোক, এগুলি ডাটা একটু নিয়ে এসেছি। আর এদিকে বাজার এনেছি বলতে, তো এই বাজারের মধ্যে এখানে এনেছি ডাটা, এখানে বেগুন, কাঁচা লঙ্কা, শশা, এখানে গন্ধরাজ লেবু। আর এখানে হচ্ছে গিয়ে পেঁপে পটল, আর এদিকে ভেন্ডি কুমড়ো, ভেন্ডি কুমড়ো, আর এইসবই এনেছি। আর এদিকে হচ্ছে গিয়ে বেগুন, এই সমস্ত বাজার এনেছি। একটু মাছ এনেছি, যেহেতু রোববার মাছ আছে, একটু ডিম করতে পারবো, মাছ এনেছি। এবার কাঁচা দেওয়া হয়ে গেছে, একটুখানি কিছু মুখে দিয়ে নিই, দিয়ে তারপরে কি রান্নাবাড়ি করি। মাছের ঝোল তো হবে, তারপরে কীভাবে দেখি।
রান্না করবো এরকম। কালকে রাতে যে উঠিয়ে নিয়েছিলাম করলা, করলা একটু ভেজে নিয়েছি, আর এখানে মাছের ঝোল করেছি পটল আলু তরকারি দিয়ে, পটল আলু দিয়ে মাছের ঝোল। আর এদিকে করেছি কার্ড আছে, এই রান্নাবাড়ি আছে, এই দিয়ে ছেলেদেরকে খেতে দিয়ে তারপরে দেখি কি করা যায়। বিকালের জন্য একটা তরকারি করতে হবে। তো এই দুই ছেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর আমি বললাম একটু যোগাসন কর, অল্প একটু আসন করাই। ততক্ষণে আমি খাটটাটগুলি ঝেড়ে নিয়েছি। খাট ঝেড়ে ঠেড়ে নেওয়ার পর দুটোকে বললাম একটু শুয়ে পড়, আবার তো বিকালে বন্ধুবান্ধব আসবে, খেলতে যাবি। তো এদিকে ওরা শুয়ে পড়েছে, আমার আবার টুকিটাকি কাজ ছিল। আমি সবার হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড়ু পোছা করে তারপরে স্নানে যাই। তো যেহেতু আজকে রোববার আর মাসের প্রথমে আমি মাসে অন্তত দুবার ফ্রিজটাকে ক্লিন করি। তো যাই হোক, আজকে মাসের প্রথমে ফ্রিজটাকে তো ক্লিন করতে হবে। প্রথমে ফ্রিজটা অফ করে দিই, জলটা ডিপ ফ্রিজে যে মানে বরফটা জমে না সেটাকে গলাতে হয়, সেটা গলিয়ে জলটাকে ফেলে দিই। ফেলে তারপরে যা যা খাবার টাবার যা যা জিনিসপত্র রয়েছে সেগুলিকে বার করে ফ্রিজটা একটু ভালো করে ডিপ ক্লিন করে দিই। এটা মাসে দুবারই করি, আর নর্মালি এমনি পরিষ্কার করি। যাই হোক, শীটগুলিকে খুলে ঠুলে নিয়ে একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে শুকনো করে পুছে আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই হয়ে গেল আমার ফ্রিজ পরিষ্কার করা। তারপরে হচ্ছে গিয়ে ঘরটা ঝাড়ু পোছা করব, ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আমি স্নানে যাব। জামা দুটো যেখানে দিয়ে এসেছিলাম ইস্ত্রি করতে, ওখানে বলেছিল সন্ধ্যা 7টার মধ্যে নিয়ে যেতে। এখন ঘড়িতে দেখি 7:45 প্রায় বাজতে যায়। নিয়ে এসে রাখি, কখন বন্ধ করে দেবে। হ্যাঁ, তার মধ্যে আর পাবো। আর এরপর আছে কি সানটান সব রাত্রিতে আছে সানডে, একটু তো বেলা হয়েই যায় সানডেতে, মানে একটু বেলা হয়ে যায়। তো এখন গিয়ে নিয়ে আসি দেখি। সে আপাতত জামা নিয়ে চলে এসে একটু খেতে বসি। দেরি তো এমনি তো হয়ে গেছে, এখন রাতে গিয়ে 6:30। সব জামাগুলি না নিয়ে এসে রাখলে ছেলেগুলি কালকে স্কুল যেতে পারতো না। জামাগুলি নিয়ে চলে এসেছি, দুটো জামা। আপাতত খেতে বসি। সারা ঘর অন্ধকার হয়ে রয়েছে, রান্নাঘরের মধ্যে এখন ভাত খাও, কি অবস্থা। কি লাগিয়েছে কারেন্ট এরকম হচ্ছে না, গেল কতক্ষণ বন্ধ হয়ে, আবার যেই আসলো আবার বের করে নি। তারপরে কি লেজার লাইট বের করে নি, রেজাল্ট ওর মধ্যে নেই, ওই দেখ ওই 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 ব্লকের মধ্যে নাকি। কোন বক্স? কোন বক্স? কেকের বক্সটার মধ্যে যেটা আমাদের ব্লকগুলো থাকে। দিনা আমাকে একটু লাইট দিনা। আমার বাবা ফোন করেছে। তো এই ফাইনালি খানিক্ষণ আগে কারেন্ট এলো। আর বলো না, বিকালে তো আমি কিছু রান্নাবাড়ি করিনি, মানে সকালে যা রান্না করেছিলাম না সেটা জাস্ট একবেলার মতন করেছিলাম। এবার বিকালে রুটির জন্য তো কিছু করতেই হবে। মা রুটিটা করে দিয়েছে, আর আমি এদিকে তরকারি নিয়ে বসিয়েছি। তরকারি নিয়ে বসাতে আমি বললাম কী করবো জাস্ট একটু আলু চচ্চড়ি করে নিই পাঁচফোড়ন দিয়ে। তো একটু আলু আর টমেটো কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার ছেলেদেরকে খাওয়াতে বসবো। বা ছেলেগুলিকে ডাই কতক্ষণ আগে কারেন্ট ছিল না, যেন খেতে বসেছি সেই থেকে আর প্রায় সন্ধ্যা 8:30 9টা পর্যন্ত কারেন্ট ছিল না। যাই হোক, আমার আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার ছেলেদেরকে খেতে দিয়ে দিই, খাইয়ে শুয়ে দিই। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেল